হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো তুলসী দিবস। আজ 25শে ডিসেম্বর এই পবিত্র তুলসী দিবসকে সামনে রেখে উত্তর ত্রিপুরা ধর্মনগরে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে উদযাপিত হলো তুলসী পূজা। ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে ধর্মনগর কালীবাড়ি ও কালী মন্দির সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা এক অনন্য ধর্মীয় মহিমায় মুখরিত হয় ওঠে। অনুষ্ঠান সূচি অনুযায়ী ভোর 6টায় শুরু হয় তুলসী পূজা। এরপর পর্যায়ক্রমে বিষ্ণু পূজা, গীতা পাঠ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়। বিকেলে শিশুদের মধ্যে তুলসী আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলে কচিকাচাদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে উৎসবের আনন্দ আরো বেড়ে যায়। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সমিতির এক সক্রিয় সদস্য জানান, এই বছরে প্রথমবার ধর্মনগরে তুলসী পুজোর আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, নর্থ ইস্টের মধ্যে এই প্রথম 8 ফুট উচ্চতার তুলসী দেবীর প্রতিমা নির্মাণ করে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। সব মিলিয়ে তুলসী দিবস উপলক্ষে ধর্মনগরে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও শান্তিপূর্ণ পরিবেশে দিনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। নমস্কার, জয় মা ভারতী, জয় শ্রীরাম, জয় মহাকাল। আজকে 25 ডিসেম্বর আমরা সবাই জানি যে সারা ভারত জুড়ে আমরা সনাতনীরা আজকের এই দিনকে তুলসী পূজন দিবস হিসাবে উদযাপন করি এবং আমরা প্রতিদিনই যারা সনাতনীরা আছি আমরা আমাদের বাড়িতে যে তুলসীর বেদি থাকে ওখানে আমরা তুলসী পূজন করে থাকি। স্নানের পরে তুলসীতে জল দিই এবং ধূপবাতি এবং অর্চনা করি এবং তো তুলসী পূজাটা আমরা প্রতিদিনই করি, কিন্তু প্রতি বছর এই 25 ডিসেম্বরের দিনে আমরা তুলসী পূজনকে বছরে যেমন প্রত্যেক দেবতারই একটা দিন থাকে, সেম আমাদের তুলসী মাতার দিন হচ্ছে আজকের এই 25 ডিসেম্বরের। এই উদ্দেশ্যে মোস্ট প্রবাবলি নর্থ ইস্টে এই প্রথমবার আমরা 8 ফুট উঁচা মা তুলসীর প্রতিমা গড়ে আমরা এখানে তুলসী পুজো উদযাপন করছি। তাছাড়া সারা দিনব্যাপী এখানে প্রোগ্রাম, বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। সকাল 9টাতে তুলসী পুজো ছিল, তারপর হয়েছে বিষ্ণু পূজা, তারপর গীতা পাঠ হয়েছে। এখন এখানে চলছে বসে আঁকো প্রতিযোগিতা কচিকাকলিদের মধ্যে তুলসী আঁকো। হ্যাঁ, তারপর হবে আমাদের সন্ধ্যা আরতি, তুলসী আরতি এবং এই আপনারা যে পাশে বড় দিঘি দেখতে পাচ্ছেন ধর্মনগর কালীবাড়ির দিকে, এখানে হবে গঙ্গা আরতি। কাশী এবং প্রয়াগরাজের মতো এখানেও গঙ্গা আরতি হবে এবং কচিকাকলিদের জন্য থাকছে আজকের দিনে বৃন্দা সাজো এবং কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, যেটা আজকে সন্ধ্যার সময় 5টা বা 5:30 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাছাড়া ইস্কনের কীর্তন হবে এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিকে আমরা উদযাপন করব এবং মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে। তাছাড়াও আমাদের বিশ্ব হিন্দু পরিষদে পুরো ভারতের যিনি সহ সংগঠন মন্ত্রী অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, উনি আজকে আমাদের মধ্যে থাকবেন, শ্রী বিনায়ক রাও দেশপান্ডেজি, এবং আমাদের ত্রিপুরার যিনি সংগঠন মন্ত্রী শশীকান্ত পান্ডে, উনিও আমাদের সাথে থাকবেন। এবং আমরা চাইব ধর্মনগর এবং উত্তর ত্রিপুরার সমস্ত সনাতনী ভাই বোনরা আমাদের এই উৎসবে সামিল হোক এবং সবাই তুলসী পূজনের উদ্দেশ্য এবং এর মাহাত্ম্য সবাই বুঝবে। আপনার পরিচয়টা? আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সাধারণ কার্যকর্তা, আমার নাম নীলেন্দু দাস। জয় শ্রীরাম।